রক্ত ঝরলেও শাহবাগ না ছাড়ার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের, আরও ভয়ঙ্কর আন্দোলনের হুঁশিয়ারি। জাতীয়করণের ঘোষণাসহ ৬ দফা দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, আর এরপরই দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে রাজপথে অবস্থান নিয়ে আরও ভয়ঙ্কর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকেরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের দাবিতে দিনভর আন্দোলনে ছিলেন শিক্ষকরা। পুলিশি নির্যাতনের পরেও তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পৌঁছেছেন। রাতে শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও উপসচিবের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়, তবে মেলেনি কোনো আশ্বাস। এ অবস্থায় সোমবার চূড়ান্ত সিদ্ধান্তের দাবিতে শাহবাগে অবস্থান নেন এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। রোববার রাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন বলেন, অতিরিক্ত শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তবে তিনি কোনো সিদ্ধান্ত দেননি, কোনো আশ্বাস দেননি, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান বলেন, কোনো আশ্বাস নয়, সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন শিক্ষকরা। এরপর কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, পুলিশ মিছিলের অনুমতি দিয়েও হামলা চালিয়েছে। তারা বলেন, 40 বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে শিক্ষকদের লাঠিচার্জ করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। তিনি বলেন, মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়, তবে তারা যে লাঠিচার্জের অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করা হয়। এদিকে ঢাকা মেডিকেলে ঝালকাঠি থেকে আসা দবদবিয়া শেখ বাগুল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 19 তারিখ থেকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করে আসছিলাম। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে শাহবাগ এলাকায় পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের এক নারী সহ 6 জন মাদ্রাসার শিক্ষক আহত হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।